পরীক্ষা হলের ভিতরে আমরা প্রবেশ করলাম, কিন্তু আমরা এত বোকা ছাত্র, এত বোকা ছাত্র, একবারের জন্যই আমরা চিন্তা করি না যে আমরা পরীক্ষার ভিতরে আছি। এই কথাটা আমাদের মাথা থেকেই চলে গেছে। আমরা চিন্তা করি যে না, দুনিয়ার ভিতরে আসছি আমরা আরামায়াসে ক্ষমতার বাহাদুরি দিয়া টাকা পয়সা কামাইয়া বাড়িঘর বিল্ডিং করে আমরা এই দুনিয়ার ভিতরে বুঝি আমরা স্থায়ী। আবার কিছু কিছু মানুষ বলে যে কবর আবার কি, হাসর আবার কি, এগুলা হুজুরেরা ভয় দেখায়। এমন জাতের মানুষ আছে কিনা? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়ার ভিতরে এশারের আযান হয়ে গেছে। এশারের আযানের পরে বাবা জামাতের জন্য ইমাম সামনে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যাওয়ার পরে একামত দেয় কি দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? একামত দেয়। শৈলপুরের মুসলমান একামত দেওয়ার পরে তাকবীর বাঁধতে কয় মিনিট সময় লাগে? কয় মিনিট? একামত শেষ, ইমাম সাহেব নিয়ত বাঁধতে কয় মিনিট লাগে? কয় মিনিট? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড। বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ কি শৈলপুরের মুসলমানকে কে মেসেজ দেয় না? শৈলপুরের মুসলমান, তোমার জন্মের পরে আযান, কানকারে আযান হয়ে গেছে, বানু কানে একামত হয়ে গেছে। এখন তোমার জানাজার নামাজের বাকি আছে। সূরা কোন কথা ঠিক কিনা? আপনার যেরকম ভাবে এশারের সালাত আদায় করার সময় ইমাম 2-1 সেকেন্ড দেরি করছে নিয়ত বাঁধতে, ঠিক ততটুকু ভাবে আপনার আযান একামত হওয়ার পরে ফেরেশতারা তাকবীর বাঁধার জন্য কানের কাছে হাত নিয়ে ফেলছে। আর এই যে ঠিক করে দুনিয়ার ভিতরে আপনি যে আয়েশা শুইলেন, এইখান থেকে আপনাকে 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দিছে। যারে বান্দা চান এই 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে দুনিয়াটা একটু ঘুরে আয়, দেখি আমাকে যে রব বললি এই রবের কথাটা দুনিয়ায় যাওয়ার পরে মনে থাকেনি। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন? যারা না বুঝে, যারা এই জগতে নাই, তারা ওয়াজ শুনে মজা পাবে না। এই জগৎটার ভিতরে ঢুকতে হবে। তারা অনেক বড় সুর দিয়া, অনেক বড় ইতিহাস কাহিনী তারা পছন্দ করেন। আমি সুর দিয়া, ইতিহাস দিয়া কাহিনী যাবো একটু পর। আপনি একটু ধৈর্য ধরেন, আগে মৌলিক কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার জিন্দেগিটার সময় কয়েক সেকেন্ড। মায়ের পেট থেকে যখন জন্মাইছেন আপনি কায়ফ হইতে পারেন না, উবুক হইতে পারেন না, আপনি চিত হইয়া শুয়ে রইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই মনে রাখ, একটু দেখে স্মরণ কর, যখন তোরে মরা খাটের ভিতরে শোয়াইবে তখন চিত না খায়। জোরে বলেন, চিত না খায়। চিত করে শোয়াইবে, জন্মের পরও চিত, মরার পরও চিত। মাঝখান দিয়া 2-1 সেকেন্ডের জন্য আসলেন, আয়েশা রবেরে ভুলে গেছেন। এমন মুসলমান আছে কিনা? শৈলপুরের ভাই, ছোট ছোট বাচ্চাগুলো ওই স্কুল মাঠের ভিতরে, জমির ভিতরে, আইলের ভিতরে যায়। আসরের পরে 3টার সময় যায়া আকাশের ভিতরে ঘুড়ি ঘুড়ি গুলি উড়ায় কিনা উড়ায় না, যেইটা গ্রামের ভাষায় বলে ঘুট্টি, এই ঘুট্টি উড়ায়।
গুড্ডিরা বাতাসে উড়তে উড়তে অনেক দূর আকাশে উড়িয়া যায়। গুড্ডির এক সময় মনের ভিতরে মনোভাব জেগে ওঠে যে আমি যেই জায়গার ভিতরে আইসা পড়লাম, আমার বুঝি আর মালিক নাই, আমার বুঝি আর কিছুই নাই, আমার সেদিকে মন চাই, আমি সেদিকে যে করব। বুড়ি যেরকম এই কথাগুলো ভাবে, ঠিক ততটুকু ভাবে সোহেলপুরের মুসলমান ওই বুড়ির মতো ভাবে যে আমি দুনিয়ার আসছি, আমার কোনো মালিক নাই, আমার কোনো হিসাব নাই, যা ইচ্ছাটা যা খুশিটা যা সেটা যারে দেখি তারাই আমার আপন, তারাই আমার সব। এমন জাতের মুসলমান আছে কি নাই? জোরে কর। ঠিক তো বাচ্চারা গুড্ডি উড়ার সময় নাচা দইয়া বসে থাকে, সুতার গোড়াতে যেরকম বারে করে বসে থাকে, আর গুড্ডি রে তোর যেই দিকে মন চায় তুই এইদিকে যা, মনে রাখিস আমার হাতের গুড্ডি হাতি আসবে। কি বলেন, কথা ঠিক কিনা? বাইরে হাতের গুড়ি যেরকম হাতে আসে, আমার আল্লাহ তোর যেই দিকে মন চাই এই দিকে যা। বান্দা মনে রাখি তোর সুতাটা নাটাইটা কার কাছে? জোরে বলেন কার কাছে? জোরে কোন কার কাছে? সোহেলপুরের মুসলমান ঘুমাইও না, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যাও। তোমার গুরির নাটা ধরে রব বসিয়া রয়েছে, আমার রব তোমাকে ডাক দিয়া বলে মিন্না خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে তোমার সৃষ্টি করালাম। বান্দারে যতই বাহাদুরি করো না কেন, নাটাইটা আমার কাছে, এই মাটির সঙ্গে তুমি মিশিয়া যাইবা। আমার এই মাটি থেকে আমি আল্লাহ কোটি কোটি বৎসর পরে, হাজার হাজার বৎসর পরে তোমাকে তুলব, তোমার হিসাব নেব। সেদিন দেখব তোর কোন পাপ তোর পক্ষে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? যতই করো বাহাদুরি, যতই করো জমিদারি, যেদিন আজরাইল আসবে কাছে, কিছুই তোমার আসবে না কাজে। কি বলেন, কথা ঠিক কিনা? এই বাহাদুরি কাজে লাগবে? এবার আসেন আমরা তাফসীরের ভিতরে ঢুকি। তাহলে আল্লাহ কোটি কোটি হাজার হাজার বছর পরে এই যে হিসাব নিবে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কি বলেন, আছে না নাই? ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোমাকে আমি কোটি কোটি বছর পরে তোমাকে আমি হাসরের ময়দান কায়েম করব। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ওই মানুষগুলো এত চিন্তিত হয়ে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। কোন কোন মানুষ মুখ দিয়া হাঁটবে, কোন কোন মানুষ পা দিয়া হাঁটবে, কোন কোন মানুষগুলো হাত দিয়া হাঁটবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় জি, সবাই উঠবে। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। চিল্লায়া বলনা সুবহানাল্লাহ। আয়েশার চোখের পানি গুলো বাহির হয়ে যায়। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমি রাসূলের স্ত্রী, আমার কি লজ্জা হবে না? আমার কি শরম হবে না? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আয়েশা, তুমি লজ্জার চিন্তা করো, শরমের চিন্তা করো। আয়েশা রে, সেদিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো উপরের দিকে তাকাইবে, নিচের দিকে তাকানোর কোন শক্তি থাকবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত। আল্লাহ আমাদের ভিতরে ডাক দিয়ে বলেন, ইদাস শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, হাসরের ময়দানটা এমন হবে, এই সূর্যটা কারো জন্য বড় এক হাত মাথার উপরে চলে আসবে, শুধু সূর্যের একটি মুখ থাকবে না। সেদিন মানুষের মাথার উপরে সূর্য 12টি মুখ ঘুরাইয়া দিবে। যারা গরমের সিজনে এখন এসি ছাড়া ঘুমায় না, তার যেমন দিনের বেলা সূর্য ওঠে, রাতের বেলা মানুষ কোনো ঘুমাইতে পারে না। এসি লাগে, সূর্যের তাপ সহ্য হয় না। রাতে সূর্য যদিও না থাকে, মানুষ কোনো গরমে অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমার রব দিয়ে কয়, বান্দা, হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, সূর্যের তাপ হাসরের ময়দানে এমনি করে চলে আসবে, এমনি করে চলে আসবে। সূর্য তাপে মানুষের মস্তিষ্ক গুলো টকবক টকবক করে মানুষের মস্তিষ্ক গুলো উতরাইতে থাকবে। মানুষগুলো বেদির অবস্থা হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সূর্যের তাপটা মানুষ সহ্য করতে পারবে না। মানুষের সূর্যের তাপে বাতিটা এই হাসরের ময়দানে পড়ে যাবে, আর মানুষগুলো পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য আমলনামাটা সহজ হবে, তাদের জন্য বড় চমৎকার। আর যারা বদকার হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে কয়, ওয়া আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শোনো, যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে, এই মানুষগুলো বড় ভাগ্যবান, মানুষগুলো বড় চমৎকার। আর যারা বদকার হয়ে যাবে, সুয়েপুরের মুসলমানদের, তাদের আমলনামাটা বাম হাতটা এই বুক বরাবর সেদা করে বাম হাতটা টান দিয়া নিবে পিছনের দিকে, বাম হাতটা টান দিয়া পিছনে নিয়া পিছনে আমলনামাটা দিবে। এই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এ
আদরি মা হিসাবিয়া, আমার আমলনামার খবর যদি আমি জানতাম কত না ভালো হইতো। কেন জানলাম, কেন পিছন দিক দিয়ে আমলনামাগুলো আমাকে দিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হইতো। কেন হাসরের ময়দানটা শুরু হলো, কেন আমার আমলনামা দিল, কেন আমি জানলাম। আমার মৃত্যু যদি আমার জন্য যদি শেষ হয়ে যাইতো কত না ভালো হইতো। মানুষগুলো আফসোস করবে আর এই কথাগুলো বলবে, মা মানিয়া, আমার সন্তান কো, আমার সন্ততি কো। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, যা তোর সন্তানের কাছে যা, যা তোর বাবার কাছে যা, তাদের পিছনে জীবন শেষ করছ, আমি আল্লাহরে ইবাদত করস নাই, রব বলে স্বীকার করস নাই, সন্তানের কাছে যাবে। আমার আল্লাহ জানায়া দেয় এই বান্দারে কত না আমার আল্লাহ ভালোবাসে, কত না ভালোবাসে। আমার আল্লাহ জানায়া দেয়, এ বান্দা, সেদিন সন্তান তোমাদেরকে কি বলবে শোনো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ডাক দিয়া বলবে, তোমার কাছ থেকে তোমার ভাই পলায়ন করবে। যে ভাইয়ের জন্য কত না চার দোকানে আড্ডা দিলা, যেই বন্ধুর সঙ্গে তুমি কত না মিশলা, ওই বন্ধু হাসরের ময়দানে তোমার কাছে পলায়ন করে চলে যাবে, তোমার কাছে আর থাকবে না, তোমার কাছ থেকে দূরে সরবে। ওয়া উম্মিহি, মার কাছে যাইবা, মা ডাক দিয়া কইব, ওয়া উম্মিহি, আমার কাছে যাইবা, মা কইব, আমার তো জীবনে কি হয় নাই, বিয়ে হয় নাই, কিসের আবার সন্তান, তুই কে, কোথায় থেকে আসছ। মা তার পরিচয় দিবে না। এবার ও আবিহি, তার আব্বার কাছে যাবে, আব্বা তার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, যতই আপনি যাইয়া আপনার পরিচয় উত্থাপন করতে চান, আমার নাম তো শৈলপুর বাড়ি, তুমি না আমার বাবা, তুমি না আমার মা, তুমি না আমার ভাই, তুমি না আমার বোন, যা কিছু বলেন না কেন, সেদিন তারা কোন পরিচয় আপনার কি বলেন দিবে। হাসরের ময়দানে মানুষটা চিৎকার শুরু করে দিবে, রব রব বলিয়া ডাকবে, কোন কাজে আসবে না। সন্তানের কাছে যাইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত পাতবে, ডাক দিয়া বলবে, আমার সন্তান, তোর জন্য আমি কত না জীবনটা শেষ করলাম, জৈবন শেষ করে দিলাম, তোর জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, তোর জন্য কত হারাম কামাইলাম, কত সুদ খাইলাম, কত না ঘুষ খাইলাম। যখন সন্তানকে এই কথাগুলো বলবে, ওই সন্তান ডাক দিয়া বলবে, কিসের আব্বা, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে সুদ খাইতে কই নাই, ঘুষ খাইতে কই নাই, হারাম খাইতে কই নাই, কেন আজকে তুমি আমাকে বিরক্ত করো? আমি আমার হিসাব নিয়েই তো আমি ব্যস্ত হয়ে গেলাম। মানুষটা ঘোরায়া ঘোরায়া কান্দবে, এমন ভাবে কান্না শুরু করে দিবে, কোন কাউকেই পাবে না সেদিন সঙ্গী, কারোই পাবে না সেদিন ক্ষমতা, কারোই কোনো কিছু পাবে না। এই মানুষটা ডাক দিয়া বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আজকে এখানে কি শেষ, শেষ, আমার ক্ষমতা কই? আমি চেয়ারম্যান ছিলাম, আমি অমুক ছিলাম, আমি এমপি ছিলাম, আমি কত মানুষরে কারাগারের ভিতরে বন্দী করে মানুষকে শেষ করছি, এমন জাতের চেয়ারম্যান আছে কিনা? আছে না? আমি কত মানুষের এমপি গিরি আমি খেয়ে দিছি, কত মানুষকে আমি
রাস্তার ভিতরে ঠেকাইয়া হাজার হাজার টাকা লুটপাট করছে, কত মানুষের সম্পদ আমি কেড়ে নিছি। এরকম কত মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে আমার ক্ষমতা কি শেষ, আমার আর কি ক্ষমতা নাই। আমার আল্লাহ ওই মুহূর্তে ডাক দিয়া বলবে খুযূহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা তারে দইরা হাতের ভিতরে দেরি লাগাইয়া দেয়। কি লাগাও? খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, 70 গজ লম্বা শিকলটা হাতের ভিতরে লাগাও, পায়ের ভিতরে লাগাও, তাকে বল দিয়ে ফেলো, তার মানে হাত পাও একত্রিত করে বাঁধো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারে জাহান্নামে নিক্ষেপ করো, আর তারে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করে তাকে শেষ করে দাও। এই হাসরের ময়দানে মানুষগুলো যখন নাকি পাগলের মতো পেরেশানি হয়ে যাবে, হযরত মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার আব্বা, আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। ওই কি কথা জানতে চাও? নবী গো, হাসরের ময়দানে সেদিন আপনি তো পেরেশান থাকবেন, আমরাও পেরেশান থাকব। নবী গো, আমরা আপনাকে কোন জায়গার ভিতরে পাবো? আল্লাহ রাসূল ডাক দিয়া তিনটা জায়গার কথা বড় ভয়াবহ ডাক দিয়া বললেন, এ ফাতেমা, আমাকে সর্বপ্রথম যেই জায়গার ভিতরে পাবা, যেখানে আমার উম্মতের নেকি আর বদি গুণ দেওয়া হবে, ওই জায়গার ভিতরে আমাকে পাবা। না জানি আমার কোন উম্মতের নেকিটা ডান হাতে দিয়া বাম হাতে দিয়া ফেলে, ডান হাতে না দিয়া ডান দিয়া কয়, বাবা, যদি ওই জায়গায় যদি না পাই, কোন জায়গায় পাবো? ডাক দিয়া কয়, ফাতেমা, যদি ওই জায়গায় যদি না পাও, দ্বিতীয় জায়গা হচ্ছে মিজানের পাল্লাটা যখন নাকি ওজন দিবে, ওই মিজানের পাল্লার ভিতরে আমাকে তোমরা পাবা। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি মিজানের পাল্লায় যদি আমরা যদি না পাই, আপনাকে কই পাবো গো নবী? ডাক দিয়া কয়, মিজানের পাল্লায় যদি না পাও, আমি নবীকে তোমরা জাহান্নামের কিনারায় পাবা। ফাতেমা ওটার সারমর্মটা শেষ করে ডাক দিয়া কয়, বাবা গো, আমরা যদি জাহান্নামের কিনারায় যদি না পাই, তাহলে কোথায় আপনাকে পাবো? আল্লাহ রাসূল চোখের পানি গুলো ছেড়ে দিয়া, চোখ দিয়া দাড়ি গুলো টপ 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 করে ভেবে পানি গুলো পড়ে। ডাক দিয়া কয়, ফাতেমা, আমাকে যদি দেখি মদির দেওয়ার ভিতরে যদি না পাও, বিছানার পাল্লার ভিতরে যদি না পাও, আমাকে যদি হাসরের ময়দানের এই তিনটা জায়গার যে কোন একটি জায়গায় পাবা। ডাক দিয়া কয়, বাবা, আপনি তিনটা জায়গার ভিতরে যদি আপনার উম্মত যদি ধরা খেয়ে যদি যায়, যদি তিন জায়গায় একসাথে যদি ধরা খেয়ে যায়, আপনি কি করবেন তখন? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা রে, বাতাসের ভিতরে যেমন করে বিজলি চমকায়, যদি রাজশাহী যদি বিজলি চমকায়, ঢাকা থেকে দেখা যায়, ঢাকা যদি বিজলি চমকায়, রাজশাহী থেকে দেখা যায়। ফাতেমা,
এমন দৌড় দেব বিজলির মতো, এই জায়গায় আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় যাব। এই জায়গা থেকে সরাইয়া আমি বিজলির মতো আরেকটি দৌড় দেব, যাইয়া আমি মিজানের পাল্লার ভিতরে দাঁড়ায় যাব। তৃতীয় নম্বরে যাইয়া আমি জাহান্নামের কিনারায় যাইয়া আমার উম্মত গুলার দিকে তাকাইয়া তাকাইয়া জাহান্নামের কিনারায় যাইয়া আমি হাতটা বাড়াইয়া দেব, আর ফেরেশতারা হাতে ধরে ফেলবো, ডাক দিয়া বলবো, এ ফেরেশতা, আমার উম্মত গুলারে দিস না, একটু সুযোগ দে, আমি রাসূল আল্লাহর দরবার থেকে আমি একটু আসি, তারপরে জাহান্নামে আমার উম্মত গুলারে দে। আল্লাহ রাসূল আল্লাহর সামনে যাইয়া দাঁড়ায়া যাবে, দাজ্জা বলবে, এই তো আমার গুনাহগার উম্মত, আমি বড় সাধন করিয়া এই উম্মত গুলোর শৈলপুর বানাইছিলাম, এই উম্মত গুলো আমার দেখে নাই, কিন্তু সারাটা জীবন আমি যে সুন্নাত দিয়ে আসছি, আপনার কোরআন দিয়ে আসছি, আলেমদের মুখ দিয়া শুনিয়া শুনিয়া সারাটা জীবন আমি নবীরে নবী বলে জানছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে জানছে, আজকে আমার উম্মত গুলো জাহান্নামে যায়। আমার উম্মত গুলারে জাহান্নামে দিয়েন না। যখন এই কথা আল্লাহকে বলবে, আল্লাহ কোনো শব্দ করবে না, কোনো কথাই বলবে না, হঠাৎ করে চট করে আল্লাহর সামনে বসে পড়বে, বৈশা বৈশা রাসূলে মাথা হাতিকা টুপি মুবারকটা খোয়া দিবে, আর টুপিটা খোয়া দিবে, দেখবে কপাল মুবারক থেকে বাইরে মাথাটা ফাটা দেখা যায়। আল্লাহকে ডাক দিয়ে বলবে, এগুলো আমার মাথা ফাটাই না উম্মত, আপনি আজকে কেমনে করে জাহান্নামে দেন, এগুলো আমার বড় সাধনার উম্মত, আমি খাইতে গেলে উম্মতরে বলছি না, আমাকে যখন আপনি মেরাজে নিছেন সব কিছু আমার দিলেন, আমার মন ভরে না, আমার মন ভরে না, আপনি আমাকে দিলেন, আমার মন ভরে নাই, আমি আপনার কাছে আবদার করছিলাম, দুনিয়ার ভিতরে আমার উম্মতেরা আমারে করবে যে আপনি জানার বাড়িতে গেলেন, আমাদের জন্য কি দিয়ে আসছেন, ও আমি আল্লাহ, আমি রাসূল আমার উম্মতের কাছে আমি কি জবাব দেব, আমার কোনো জবাব নাই। আর না হলে উম্মতেরা বুঝবে আল্লাহর বাড়িতে যাইয়া উনি সব নিয়ে আসছে, আমি উম্মতের কথা কিছুই স্মরণ ছিল না। রব গো, যে উম্মতের জন্য দুনিয়ায় আমার পাঠাইলেন, আজকে কেমনে করে উম্মতের কথা আমি ভুলিয়া যাই, আপনি আমাকে দিলেন, সব দিলেন, আমার উম্মতের আপনি কি দিবেন একটু দেন। ও মেরাজে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত উম্মতরে আপনি না দিছেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী আকাশ থেকে দুনিয়ার ভিতরে আসি নাই। যেই নবী মেরাজে গেল উম্মতের কথা বলে না, রব যেই নবী দুনিয়ার ভিতরে গেল উম্মতের কথা বলে না, রব যেই নবী খাইতে গেল উম্মতরে না খাওয়ায়া খায় না। সুবহানাল্লাহ। এগুলো আমার পরিণাম, আমি জীবনে আমার উম্মতরে না
জীবনে একটা লোকমা খাই নাই। একসাথে দাওয়াত করে আমার নবী বাইরা বাইরা উম্মতিরে খাওয়াইছে। খাওয়ানোর পরে যদি থাকছে নবী আমার খাইছে, যদি নাই নবী খাওয়ার চিন্তা করে নাই। এবার আল্লাহ রাসূলের দরবারে একদিন এক পেওলা দুধ নিয়ে আনছে। আনার পরে আবু হুরায়রা হাতের ভিতরে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়া আবু হুরায়রা, আমাদের মজলিসের ভিতরে কতজন সাহাবী আছে? ডাক দিয়া কয় না, কয় যাও ওই দিক থেকে খাওয়াইতে এইদিকে আসো। ভাই আমার নবী জীবনে আগে খায় নাই, উম্মতের খাওয়াইয়া নবীর কাছে যদি আসছে, নবী আমার পান করছে, খাইছে, যদি নবী পর্যন্ত না আসছে শেষ হয়ে গেছে, নবী আমার উম্মতের খাবার দেখা নবী আমার খুশি হয়ে গেছে। আল্লাহর সামনে মাথাটা দেখাইয়া ডাক দিয়া কয়, এই উম্মতের জন্য আমার মাথাটা পাচ্ছে। আজকে বুঝি উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবী বুঝি জান্নাতে যাব। এইটা হতে পারে না। আমি আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এ ভাই, শুধু তাই নয়, আল্লাহকে এই মাথাটা দেখাইয়া আল্লাহর দিলের ভিতরে মায়া লাগাইয়া জাহান্নামের কিনারায় উম্মতরে দাঁড় করাইয়া দিবে। কিছুক্ষণ পরে আমার উম্মত গুলা চেঁচামেচি চিল্লাচিল্লি শুরু করে দিবে। নবী গো, আমরা আবার কিছু আটকে গেছি বিজানের পাওয়ায়, আমাদেরকে ছাড়ে না। আমরা ওই দুনিয়ার ভিতরে এত বদমাশি, এত কিছু করে না, আমাদেরকে তো ছাড়ে না। আমার নবী চট করে বিজানের পাওয়ায় যাবেন, যে দেখবে উম্মত গুলো এই জায়গার ভিতরে হাওয়াও করিয়া কাঁদে। আজকে আর কেউই নাই। ওই যে বাবার কাছে যায়, বাবা তাড়াইয়া দেয়, মার কাছে যায়, মায়ে তাড়াইয়া দেয়, ভাইয়ের কাছে যায়, ভাই তাড়াইয়া দেয়, নেতার কাছে যায়, নেতায় তাড়াইয়া দেয়। উম্মত গুলো হাউ করে ওই জায়গার ভিতরে কাঁদা শুরু করে দিল। আমার নবী আমার একটি দৌড় দিয়া আল্লাহর সামনে যায় হাজির হয়ে যাবে, আর দিয়া বলবে, আপনি একটু নজর করিয়া দেখেন, এই পিকু আরবটা আল্লাহর সামনে হাজির করে দিবে। আর ডাক দিয়া বলবে, আপনি একটু আমার পিঠের দিকে তাকায়া দেখেন, এই পিঠের ভিতরে মানুষগুলো, এই যে কাফেরের বাচ্চাগুলো আমার উম্মতের দিনের দাওয়াত দেওয়ার কারণে পাথরগুলো মেরে মেরে আমার পিঠটা ক্ষত বিক্ষত করে দিছে। এগুলো আবার সেই ক্ষত বিক্ষত করা উম্মত আপনি আমার উম্মতকে কেমনে করে জাহান্নামে দেন? এই শয়তানের ভাই, সেদিন রাসূলের পিঠ মুবারকের দিকে আল্লাহ তাকাইয়া আল্লাহর কলিজার ভিতরে একটু চিক মারবে, আর ডাকতে বলবে, বন্ধু গো, এই উম্মতের বুঝি আপনি এত ভালোবাসে, আপনার উম্মতের একটি উসিলা তালাশ করতে গন কি মাফ করবো? আমার উম্মতের কোনো উসিলা নাই। আমি নবীর চেহারার দিকে তাকাইয়া
আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন। আর সোহেলের পরের উম্মত আজকে সেই নবীর বললাম হাসরের ময়দানে বললাম দুনিয়ার ভিতরে গডফাদার পাইলা, দুনিয়ার ভিতরে সম্পদ পাইলা, সবকিছু পাইলা, পাওয়ার পরে আমার রবকে ভুলিয়া গেলা, আমার রাসূলকে ভুলিয়া গেলা। এ বন্ধু, এই ভুলার ভিতরে যদি আজীবন থাকতে পারতেন দুনিয়ায়, মনের বুঝতে দেন আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি এমন হিসাব সেদিন তোমাকে নেব যে হিসাব দিয়া তুমি একটিবারের জন্য সামনে কদম দিতে পারবা না। যদি তোমার রাসূল যদি তোমাকে সুপারিশ যদি না করে, ভাই আজকে রাসূলের সুপারিশ আমাদের দরকার আছে কি নাই? জোরে বল। যদি রাসূলের সুপারিশ যদি চান, আর যদি রাসূলকে যদি ভালো যদি বাসতে যদি পারেন, আর রাসূল যদি আপনাকে যদি ভালো যদি বাসে, আপনি রাসূলের জন্য কি করলেন আর রাসূল আপনার জন্য কি করল? একটু হিসাব দেয়, একটু মিলায়া যান। আল্লাহ রাসূলকে চতুর্দিকটা কাফেররা তীর মারে, তীর মারে, চতুর্দিকটা যখন নাকি তীর মারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে তীর মারতে মারতে আমাকে রাসূলকে পাহাড় থেকে নিচে ফলাইয়া দেয়। তালহা আল্লাহ রাসূলের সামনে উবুত করে রইলেন, এই দিকটা তীর মারে, ওই দিকটা তীর মারে, ওই দিকটা তীর মারে। তালহা হাতের ভিতরে নিয়া তীর গুরু নেওয়া শুরু করে দিলেন, তীর গুরু নেওয়া শুরু করে দিলেন, তীর। আল্লাহ রাসূলকে এতই ভালোবাসলেন, নিজের পিঠ পাইতা দেয়, বুক পাইতা দেয়, তীরগুলো নিতে নিতে একটা নয় দুইটা নয়, তালহা 700 তীরের আঘাত নিজের শরীরের ভিতরে নিলেন, তারপরেও রাসূলুল্লাহকে একটি তীর লাগতে দেয় না। আর আমরা রাসূলকে ভালোবাসবো তো দূরে রাখবো, দুনিয়ার ভিতরে ফিতনায় জড়াইয়া আমার রাসূলের বিরোধিতা আছে কি নাই? জোরে বল। একজন কয় খারুইয়া, একজন কয় বইয়া, একজন কয় মিলাদ নাই, একজন কয় কিয়াম নাই, একজন কয় নূর নাই, একজন কয় পোশাক নাই, একজন কয় এইরকম, একজন কয় ওই রকম। আমার রাসূলের ব্যাপারে এত মন্তব্য, এত কিছু এই দেশের ভিতরে চলে, আমার মাঝে মাঝে আফসোস হয় এই মুসলমান গুলো কেমনে করে আমার রাসূলের সামনে যে দাঁড়াইবে। এবার তুমি টুপি নিয়ে ফিতনা করো, পাগড়ি নিয়ে ফিতনা করো, জুব্বা নিয়ে তুমি ফিতনা করো, আল্লাহ রাসূলের একজন সাহাবী আয়মান, উনি কে দিছে রাসূল এই পানিটা ছড়াইয়া দাও, এই পানিটা আয়মান দেখে কি সুন্দর গেরাম, এই পানির ভিতরে আল্লাহ রাসূলের এই পানিটা খেয়ে ফেললেন। দেখতে আয়মান পানিটা কি করলি রে? আয়মান দেখতে ইয়া রাসূলুল্লাহ পানিটা তো আমি খেয়ে ফেলেছি। কই কি করলে? এইটা তো পানি না, এইটা হলো আমার প্রসাব মুবারক। দেখতে আয়মান তুই পানি এই প্রসাব পান করলি না, তুই দুজকের আগুনকে আরাম করে দিলি। এবার রাসূলের প্রসাবের যদি এত দাম হয়, রাসূলের সুন্নতের কত দাম? এবার রাসূলের রক্ত মুবারক গুলো ভেবে জমিনের ভিতরে পড়ে, একজনকে যেন পিছন দিক দিয়া ডাক দিয়া কয়, রাসূলের রক্ত গুলো মাটিতে খাইব না, না, না,
আমার রাসূলের রক্ত মাটিতে আমি খাইতে দেব না। ভাই আয়েশা পেটে দিলেন, হাতের দিকে রক্ত গুলো পান করলেন, কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেল। সাহাবী জিহ্বাটা লাগাইয়া রাসূলের রক্তটা চেটে চেটে গাইলেন। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, কে আমার রক্ত খাইলা, আমার রক্ত খাইলা না, দুজকের আগুনকে হারাম করে দিলা। আমরা আজকে সেই রাসূল চিনি নাই, চিনার চেষ্টাও করি না। যদি বলা হয় রাসূলের জন্য কিছু খরচ করা, আমরা ফতোয়া মারি জায়েজ আসেনি। যদি বলি সুন্নাতটা আনলে নয় আনলে ফতোয়া দেই জায়েজ আসেনি। যদি বলি রাসূলের নামে একটু দুরূদ সালাম হবে, আমরা ফতোয়া দেই কি জায়েজ আসেনি। খালি জায়েজ আর না জায়েজ নিয়া আমাদের দেশের ভিতরে মারামারি, কাটাকাটি, রাহাজারি আছে কি নাই? জোরে কোন, কি বলেন, আছে কি নাই? আপনারা অল্প সময়ের ভিতরে বসেন, আমাদের প্রধান বক্তা চলে আসছে, আল্লামা ডক্টর রুহুল আমিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা ইতিমধ্যে কিছুক্ষণের ভিতরে হুজুরকে ইনশাআল্লাহ স্টেজে তুলে ফেলবো। আপনি একটু ধৈর্য সহকারে বসেন, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন।